হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এই যে দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। মাথা পেছন দিকটা ফেলে দিয়েছি, সামনেটা ফেলেনি। চচ্চড়ি করবো একটু কুমড়ো পুঁই শাক, এই কুমড়ো সজনে ডাঁটা আলু দিয়ে। সেটাও কেটে রেডি করে নিয়েছি, বসাবো তরকারিটা। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আগে মাছটা ভেজে নেব, তারপরে তরকারিটা বসাবো। দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে, চিংড়ি মাছটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। অল্প করে ভেজে নেবো হালকা, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা যায় না। দেখো, চিংড়ি মাছ ভেজে নিয়ে ওই কড়াইতেই বসিয়ে দিলাম তরকারিটা। ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আলু আর ডাঁটাগুলো আগে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, চিংড়ি মাছ কটাও দিয়ে দিলাম, ডাঁটাও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডাঁটা আলু কষা হয়ে গেছে প্রায়। এবার কুমড়ো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম, আর হলুদটাও দিয়ে দিয়েছি। ভালো করে দিয়ে কষিয়ে নেব। দেখো, কষাটা প্রায় কমপ্লিট, আর একটু কষা হলে জল দিয়ে দেবো। কষা কমপ্লিট হয়েছে, জল দিয়ে দিয়েছি। ঝোলটা মরলে ডাঁটা আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেবো তরকারিটা। দেখো, তরকারিটাতে কত সুন্দর কালার এসছে। একটু ভাজা জিরেগুলো ছড়িয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। বেশ সুন্দর হচ্ছে। ডাঁটাগুলো তো নাড়লা চাড়লা ঘেটেই যাচ্ছে। তো কেমন লাগলো এই তরকারিটা রান্নার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মাছের তরকারি করব আজকে দুপুরে। তো দেখা পরবর্তী মাছের তরকারিটা দেখতে থাকো কেমন করে করি। আর এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারিতে নামিয়ে নিলাম। আর এই যে ফ্রিজে মাছ ছিল, বার করে রেখেছি। আলু বিনস দিয়ে মাছের ঝোল করব, তার জন্য কড়াই তো বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছ কটাকে ভেজে নেব। দেখো, মাছ তো ভেজে তুলে নিয়েছি, বিনসটা ভেজে নেব। দেখো, ফোড়নে পেঁয়াজ, তেজপাতা, 5 ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নেবো। আর ওদিকে মশলাটা করে নেবো, আদা জিরে কাঁচা লঙ্কা। দেখো, মশলাটাও দিয়ে দিয়েছি। আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর বিনস ভাজা করতে একটা আলুর মধ্যে দেখছি বিনস ছিল। হোক, একসাথে ভাজা হোক কষা হোক। দেখো, মশলাটা আমার পুরো কষা হয়ে এসছে। জল দেবে এবারে। দেখো, ঝোল দিয়ে দিয়েছি, মাছ বিনস একবারে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার তো এই ছিল রান্নাবান্না। তোমাদের কী হলো কমেন্ট করে জানিও। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দিয়ে পাশে থেকো বন্ধুরা। সবাইকে জানাই টাটা। সবাইকে শুভ দুপুরে আবার বললাম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো মাছের তরকারিটা হয়ে গেল, ফুটে গেলে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। টাটা, দিয়ে পাশে থেকো।